ফের হাইকোর্টে বিরাট ধাক্কা। রাজ্যের অনুমতির প্রয়োজন নেই সিবিআইকে সুপ্রিম পাওয়ার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের অনুমতির কি প্রয়োজন আছে, রীতিমতো এজলাসে ফুঁসে উঠলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার বিরাট নির্দেশ হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একাধিক মামলার ক্ষেত্রে চরম নির্দেশ দিচ্ছেন, বেনজির নির্দেশ দিচ্ছেন। আর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বারবার ধাক্কা খাচ্ছে রাজ্য পুলিশ। তবে এবার রাজ্য পুলিশ নয়, এবার কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ভৎসনার শিকার খোদ সিবিআই। মূলত দুর্নীতি মামলায় এফআইআর দায়ের কেন করা হয়নি, কেন প্রভাবশালীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি সিবিআই, প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআইয়ের দাবি রাজ্য অনুমতি দেয়নি, তাই তারা এফআইআর দায়ের করেনি। আর এই দাবির পরপরই কিন্তু ফুঁসে উঠে রীতিমতো সিবিআইকে বেনজিরভাবে ভৎসনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্যের অনুমতির কোনো প্রয়োজন নেই, সিবিআইকে কার্যত কড়া নির্দেশ দিয়ে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই কিন্তু কাঁপুনি শুরু এবার চোরেদের। দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3টি শাখায় কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় এবার কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানেই সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, কেন রাজ্যের অনুমতির অপেক্ষায় এফআইআর করেনি তারা। এদিন সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এফআইআর করতে রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই বলে নির্দেশ বিচারপতির। সিবিআইকে বিচারপতির নির্দেশ, কী কী নথি তথ্য প্রমাণ পাওয়া গেছে তার উপরে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হোক এফআইআর করা হবে কি না। বিচারপতি সাফ জানান, কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির মামলার অফিসারদের বিষয়ে এফআইআরের জন্য রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন হয় না। বিচারপতি বলেন, বিনয় মিশ্র মামলায় এই বিষয়ে আগেই স্পষ্ট করেছে আদালত। সিবিআই বনাম সতীশ কুমার মামলাতেও সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী, পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের অনুমোদন চাই না বলে সাফ জানিয়ে দেয় হাইকোর্ট। প্রসঙ্গত কয়েক বছর আগেই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3টি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তবে সিবিআই এর তরফে এখনও কোনো এফআইআর দায়ের করা হয়নি। এদিন সিবিআই ডিআইজি 2টি মামলার স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেন। ব্যাংকের টাকা তছরূপের সেখানকারই সরকারি কর্মী জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এদিন সেই মামলাতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সির উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শেষে সিবিআইকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, এফআইআর করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে এবং তা ব্যাংকগুলিকে পাঠাবে। সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি না থাকলে সিবিআইকে জানাতে পারবে। কোনো আপত্তি না থাকলে সিবিআই দ্রুত এফআইআর দায়ের করবে, এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আর এই মামলাটি মূলত কয়েক বছর আগেকার। এই মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিবিআই কয়েক বছর ধরে তদন্ত করছে, কিন্তু এই তদন্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে, আধিকারিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, কারণ রাজ্য অনুমোদন দেয়নি। রাজ্যের অনুমোদনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তারা। যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি রাজ্যে অবস্থিত, তাই সিবিআই রাজ্যের অনুমোদন চেয়েছিল। সিবিআইয়ের দাবি, রাজ্যের অনুমোদনের না পাওয়ার জন্যই সিবিআই এফআইআর দায়ের করেনি। অর্থাৎ বছর খানেক ধরে যে মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই, সেই মামলার ক্ষেত্রে তদন্ত কিছুই এগোয়নি। মেন মাথাদের পর্যন্ত এফআইআর দায়ের করে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। আর এই প্রশ্নেই কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন, ফুঁসে উঠলেন রেগে আগুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে রাজ্যের অনুমতির কী প্রয়োজন আছে। বিনয় মিশ্র বা সতীশ কুমারের মামলাতে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ব্যাংক বা কোনো কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গেলে, তদন্ত করতে গেলে রাজ্যের কোনো অনুমোদন লাগবে না।
সুপ্রিম কোর্ট যেখানে নিশ্চিত করেছে, সেখানে রাজ্যের অনুমোদনের অপেক্ষায় বছর বছর ধরে আপনারা কেন অপেক্ষা করছেন? কোটি কোটি টাকার প্রতারণার মামলায় রীতিমতো চরম নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআইকে বেনজিরভাবে ফের ভৎসনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগেও কিন্তু সিবিআই বিভিন্ন মামলার ক্ষেত্রে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বারবার প্রশ্নের মুখে পড়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলার ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা বারবার সিবিআইয়ের তদন্ত নিয়ে, ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এমনকি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআইয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ করবেন এমনও কিন্তু জানিয়েছিলেন। সম্প্রতি আরজিকর মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা, জুনিয়র চিকিৎসকরা। এমনকি রাজ্যপালের সাথে দেখা পর্যন্ত করেছেন তারা, এবং রাজ্যপাল প্রধানমন্ত্রীর দপ্তরে, যে দপ্তরের অধীন সিবিআই, সেই দপ্তরে নালিশ জানানোর কথাও কিন্তু জানিয়েছেন সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে। অর্থাৎ বিভিন্ন মামলার ক্ষেত্রেই কিন্তু সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আর এবার কিন্তু সরাসরি ব্যাংক দুর্নীতি মামলার ক্ষেত্রে সিবিআইকে নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন। রাজ্যের অনুমতির কোনো প্রয়োজন নেই, সিবিআইকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলায় এবার সিবিআই কী পদক্ষেপ নেয়? সিবিআইকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগে তারা তদন্ত করে দেখবে এবং যে যে মাথারা জড়িত, যে যে অপরাধী, যে যে অফিসাররা জড়িত, তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের হেফাজতে নিয়ে তাদের জেরা চালাতে হবে। কোটি কোটি টাকার দুর্নীতিতে কারা জড়িত, এই টাকা গেছে কোন কোন মাথাদের কাছে, সেই মাথাদের খুঁজে বের করতে হবে, গ্রেপ্তার করতে হবে। চরম নির্দেশ সিবিআইকে সুপ্রিম পাওয়ার দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর সিবিআই কী পদক্ষেপ নেয়, কোন মাথারা এবার জালে ধরা পড়ে ব্যাংক দুর্নীতি প্রতারণায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।